ছয় বছরে জীবনযাত্রা পাল্টেছে অনেকটাই, তবে সেই রাতে ঝড়ের ছোবলের চিহ্ন এখনো রয়ে গেছে এলাকায়। ৬ বছর আগে বিধ্বস্ত খুলনা উপকূলবাসীর জন্য সরকারের উদ্যোগ বলার মতো নয় তেমন। জোয়ারের যে স্রোতের শব্দ আর ভাঙন, তাতে সবসময় আতঙ্কের ভিতরে থাকতে। ঝড় আসে কখন ভাসাই নিয়ে যায়, এত পরানে ভয় লাগে। ঘূর্ণিঝড়ের আঘাতে সে সময় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয় ২,০০০ কিলোমিটারেরও বেশি। এর অর্ধেকেরও বেশি মেরামত সম্ভব হয়নি এখনো। গভর্নমেন্টেরও আর্থিক সীমাবদ্ধতা আছে। আমাদের এখানে প্রায় ৫০০ কিলোমিটার বাঁধ আছে। ৫০০ কিলোমিটার বাঁধ যদি আমার মেরামত করতে হয়, তাতে দেখা যায় যে আমার ৮০০ থেকে প্রায় ১,০০০ কোটি টাকা। সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির উপদ্রুত এলাকায় এখনো গৃহহীন কয়েক হাজার পরিবার। সহায়তা না পেলে অতি দরিদ্র এই মানুষগুলোর পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। আমাদের নৌকোযোগ ছাড়া আর কোনো যাওয়ার আর কোনো পথ নেই। এই পর্যন্ত কোনো ঘর বাড়ি পাই না, আমরা কোনো সাহায্য হয় না। আমরা বাল বাচ্চা নিয়ে কোথায় যাব তা উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না। ঝড়ে চাউলখালী ও কালীতলা এলাকার ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা আজও মেরামত হয়নি। এলাকাগুলো এখন বেশিরভাগ সময়ই থাকে জলাবদ্ধ। লবণাক্ততা বাড়ায় কৃষিকাজ করা যায় না, আর পানীয় জলের হাহাকার প্রতিদিনের ঘটনা। মানুষেরা জলের জন্য খুবই কষ্ট পাচ্ছে। আমাদের এখান থেকে জল এনে খেতে ২-৩ কিলোমিটার। উন্নয়নের কাজ চললেও আইলার ক্ষত পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। এই বাঁধগুলোতে আসলে সেই ধরনের রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি, তো এই বাঁধের জন্য আমরা কিন্তু এখনো অনেক সময় ভয়ে থাকি। আইলার বর্ষপূর্তির সময় আসলেই ক্ষতিগ্রস্তদের মনে দেখা দেয় শঙ্কা। আবারও কখনো কোনো ঝড় হানা দেয় কিনা সে ভয়ে ভীত সবাই। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।